হাই, ইউ আর ওয়াচিং স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেল। স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, ডব্লিউপিকেপি এবং এসএসসি সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা জিকের যে অধ্যায় ভিত্তিক সিরিজ চালু করেছি, সেই সিরিজেরই আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক বৈদিক সভ্যতা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য, তাই অবশ্যই কিন্তু ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসের লিঙ্কগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটা থেকে হেল্প পায়। আমরা অধ্যায় ভিত্তিক হুবহু কমন প্রশ্ন আলোচনা করি, তাই অবশ্যই কিন্তু ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। যদি ভালো লাগে লাইক করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে আমরা ক্লাস 2 আলোচনা করব। ক্লাস 1-এ আমরা সিন্ধু সভ্যতা আলোচনা করেছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন দেখে নাও, প্রাচীনতম বেদ কোনটি? অপশন এ অথর্ববেদ, অপশন বি ঋগ্বেদ, অপশন সি যজুর্বেদ, অপশন ডি সামবেদ। তোমরা কোশ্চেন চলাকালীন অ্যান্সার করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। প্রাচীনতম বেদ হয়ে যাবে অপশন বি ঋগ্বেদ। আমরা একটু ডিটেলস আলোচনা করব। অথর্ববেদে কি আছে? অথর্ববেদে আছে চিকিৎসা, চিকিৎসা আছে, জাদু আছে এবং ধর্মীয় আচারবিধি আছে। আর কি আছে? ধর্মীয় আচারবিধি। ঋগ্বেদ এটা হচ্ছে প্রাচীনতম বেদ, বৈদিক সংস্কৃতির মূল উৎস এটি। বৈদিক সংস্কৃতির মূল উৎস এটি। যজুর্বেদে কি আছে? যজুর্বেদে আছে যাগ ও যজ্ঞ। যাগ ও যজ্ঞ আছে। সামবেদে কি আছে? না, সামবেদ সঙ্গীত অর্থাৎ গান। এগুলো আমাদের পড়ে নিতে হবে। সেকেন্ড প্রশ্ন দেখে নাও, প্রথম কোন ইউরোপিয়ান আর্যদের একটি জাতি হিসাবে বর্ণনা করেছেন? প্রথম কোন ইউরোপীয় আর্যদের একটি জাতি হিসেবে বর্ণনা করেছেন? অপশন এ উইলিয়াম জোনস, অপশন বি এইচ উইলসন, অপশন সি ম্যাক্স মুলার, অপশন ডি জেনারেল কার্নিংহাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ম্যাক্স মুলার। তিনি আর্যতত্ত্ব প্রচার করেছেন। এই ম্যাক্স মুলার আর্যতত্ত্ব প্রচার করেছেন। কি? আর্যতত্ত্ব প্রচার করেন। উইলিয়াম জোন্স তিনি ইন্দো ইউরোপীয় ভাষায় সংযোগ আবিষ্কার করেন। এইচ উইলসন তিনি ভারতীয় ইতিহাস ও সাহিত্যের গবেষক ছিলেন এবং জেনারেল কার্নিংহাম তিনি ভারতীয় প্রত্নতত্ত্ববিদ ছিলেন। আমি কিছু কিছু জিনিস মুখে বলে যাব, সেগুলো লিখবো না, তাই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি যদি লিখতে যাই অনেক সময় লেগে যাবে। তাই তোমরা ক্লাসগুলোকে একটু ভালো করে শুনবে। তোমরা পারলে 1.5 যে ওখানে মোডে, স্পিডের মোডে দেখে নেবে, তাহলে তোমাদের সময়টা সেভ হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কি ছিল? অপশন এ বার্লি এবং ভাত, অপশন বি দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, অপশন সি ভাত এবং ডাল, অপশন ডি শাকসবজি এবং ফলমূল। বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি দুধ ও দুগ্ধজাত দ্রব্য। 4 নম্বর প্রশ্ন, কতদিন ধরে কুরুক্ষেত্র মহাভারতের যুদ্ধ হয়েছিল? আমরা এটা প্রায় সবাই জানি। অপশন এ 14 দিন, অপশন বি 16, অপশন সি 18, অপশন ডি 20। সঠিক উত্তর হবে অপশন সি 18 দিন। কতদিন ধরে কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ হয়েছিল? 18 দিন ধরে। 5 নম্বর প্রশ্ন, আর্য সমাজে মনুষ্য জীবনের নিম্নলিখিত পর্যায়গুলির মধ্যে বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে কোনটি সঠিক? অপশন এ ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, অপশন বি গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, অপশন সি ব্রহ্মচর্য, বানহস্ত, সন্ন্যাস, গৃহস্থ, না অপশন ডি গৃহস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ, ব্রহ্মচর্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফার্স্ট ব্রহ্মচর্য, সেকেন্ড গৃহস্থ, থার্ড বানপ্রস্থ,
ফোর্থ সন্ন্যাস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ভালো করে এই ক্রমটা একটু দেখে নেবে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা এটাকে শর্টে বলতে পারি ব্রগবাস। ব্র ফর ব্রহ্মচর্য, গ ফর গৃহস্থ, বা ফর বানপ্রস্থ, স ফর সন্ন্যাস। আমি তো এইভাবে এটাকে মনে রাখি, ব্রগবাস মিন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিচের কোন উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ লিখেছেন? অপশন এ কালিদাস, অপশন বি চরক, অপশন সি পাণিনি, অপশন ডি আর্যভট্ট। সঠিক উত্তর হবে অপশন সি পাণিনি। পাণিনি সংস্কৃত ভাষায় অষ্টাধ্যায়ী রচনা করেছেন। পরীক্ষায় আসে অষ্টাধ্যায়ী কার রচনা? অষ্টাধ্যায়ী কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে পাণিনির রচনা। ইনি কিন্তু ব্যাকরণবিদ ছিলেন। চরক, চরক হচ্ছে আয়ুর্বেদের চিকিৎসক। চরক আয়ুর্বেদের চিকিৎসক। কাউকে কিছু লিখতে হবে না, পিডিএফটা তোমরা পেয়ে যাবে, আমি সেটা শেষে জানিয়ে দেবো কোথায় পাবে। আর্যভট্ট ছিলেন গণিত ও জ্যোতির্বিদ। আর্যভট্ট ছিলেন গণিত ও জ্যোতির্বিদ। আর্যভট্ট ছিলেন গণিত ও জ্যোতির্বিদ। এবং কালিদাস, তিনি নাট্য সাহিত্য রচনা করেন। কালিদাস নাট্য ও সাহিত্য রচনা করেন। সাহিত্য রচনা করেন। 6 নম্বর প্রশ্ন, আদি বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? আমরা আগে আলোচনা করেছিলাম। অপশন এ সমিতি, অপশন বি সভা, অপশন সি সমিতি ও সঙ্গম, অপশন ডি এ ও বি উভয়। সঠিক উত্তর হবে অপশন ডি এ ও বি উভয়। সভা ও সমিতি, সভা ও সমিতি আমরা আলোচনা করেছিলাম। সিন্ধু সভ্যতাতে আমরা এটা আলোচনা করে নিয়েছি। 8 নম্বর প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? অপশন এ মনুসংহিতা, অপশন বি ঋগ্বেদ, অপশন সি অথর্ববেদ, অপশন ডি শতপথ ব্রাহ্মণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঋগ্বেদ। ঋগ্বেদ কিন্তু প্রাচীন বেদ। অথর্ববেদ আমরা আলোচনা করেছি কি জাদুবিদ্যা সংক্রান্ত, শতপথ ব্রাহ্মণে আছে যজ্ঞ সংক্রান্ত, মনুসংহিতা কি আইন সম্পর্কিত। মনে রাখবো আইন, আইন সম্পর্কিত। অথর্ববেদটা আগে আলোচনা করেছি। এই শতপথ ব্রাহ্মণ হয়ে যাবে যজ্ঞ সংক্রান্ত। কি যজ্ঞ সংক্রান্ত। যজ্ঞ সংক্রান্ত। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসের বৈদিক সংস্কৃতির প্রধান অবদান কোনটি? ভারতের ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান অবদান কোনটি? অপশন এ দর্শনের উন্নতি, অপশন বি সংস্কৃতির উন্নতি, অপশন সি জাতিভেদ প্রথার সুনির্দিষ্টীকরণ, না অপশন ডি একটি নতুন পৃথিবীর সম্পর্কে ধারণা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জাতিভেদ প্রথার সুনির্দিষ্টীকরণ। 11 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত গীতা সর্বপ্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? অপশন এ সংস্কৃত, অপশন বি অপভ্রংশ, অপশন সি প্রাকৃত, অপশন ডি পালি। সঠিক উত্তর হবে সংস্কৃত। অপভ্রংশ কি অপভ্রংশ হয়ে যাবে মধ্যযুগীয় ভাষা। মধ্যযুগীয় ভাষা, মধ্যযুগীয় ভাষা। প্রাকৃত কি প্রাকৃত বৌদ্ধ ও জৈন ধর্মের ভাষা। বৌদ্ধ ও জৈন ধর্মের, বৌদ্ধ ও জৈন ধর্মের ভাষা। এবং পালি কি পালি হয়ে যাবে ত্রিপিটকের ভাষা। ত্রিপিটক, ত্রিপিটক। নেক্সট, পুরুষ সূক্ত রয়েছে অপশন এ ভগবদ গীতায়, অপশন বি ঋগ্বেদে, অপশন সি মনুস্মৃতিতে, অপশন ডি অথর্ববেদে। সঠিক উত্তর হবে অপশন বি ঋগ্বেদে। মনুস্মৃতি কি আগে আলোচনা করেছি কি না এটা আইন গ্রন্থ।
13 নম্বর প্রশ্ন, ঋগ্বৈদিক যুগের আলোর দেবতা কে ছিল? অপশন এ ইন্দ্র, অপশন বি প্রজাপতি, অপশন সি বরুণ, অপশন ডি মিত্র। আলোর দেবতা ছিল অপশন এ ইন্দ্র। ব্রজ ও যুদ্ধের দেবতা ইন্দ্র, আলোর দেবতা। প্রজাপতি ছিল সৃষ্টির দেবতা, সৃষ্টি। বরুণ ছিল ন্যায়ের দেবতা, ন্যায়ের। মিত্র ছিল বন্ধুত্বের দেবতা, মিত্র, বন্ধুত্বের। আছে না, মিত্র মানে কি বন্ধু, তাই বন্ধুত্বের দেবতা মিত্র। 14 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে শৈলুস শব্দটি কি অর্থ বহন করে? অপশন এ অভিনেতা, অপশন বি মৃৎশিল্পী, অপশন সি তত্ত্ববাই, অপশন ডি দারুশিল্প। দেখি 14 নম্বর প্রশ্নের অ্যান্সার কে দিতে পারো। পরবর্তী বৈদিক যুগে শৈলুস শব্দটি কি অর্থ বহন করে? অপশন এ অভিনেতা, অপশন বি মৃৎশিল্পী, অপশন সি তত্ত্বরাই দারুশিল্প। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অভিনেতা। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী বা স্কুল হলো কোনটি? অপশন এ যোগ, অপশন বি সাংখ্য, অপশন সি বৈদেশিক, অপশন ডি কর্মমীমাংসা। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সাংখ্য। 16 নম্বর প্রশ্ন, পতঞ্জলি নিচের কোনটির সংকলনের জন্য বিখ্যাত? কোনটি? যোগসূত্র, পঞ্চতন্ত্র, ব্রহ্মসূত্র না আয়ুর্বেদ? পতঞ্জলি নিচের কোনটির সংকল্প? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যোগসূত্র। পঞ্চতন্ত্র কে রচনা করেছেন? বলবো বিষ্ণু শর্মা। কে রচনা করেছেন? বিষ্ণু শর্মা। ব্রহ্মসূত্র কে রচনা করেছেন? বলবো বদরায়ণ বা বদায়ন। আয়ুর্বেদ কে রচনা করেছেন? চরক ও সুশ্রুতের জন্য বিখ্যাত। আয়ুর্বেদ কি? চরক ও সুশ্রুতের জন্য বিখ্যাত। 17 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা কে ছিলেন? অপশন এ ইন্দ্র, অপশন বি মহেশ্বর, অপশন সি বিষ্ণু, অপশন ডি ব্রহ্মা। সঠিক উত্তর হবে অপশন এ ইন্দ্র। 18 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের দেবতার বরুণ হলেন শান্তির দেবতা, শত্রু দমনকারী, সৃষ্টিকার্যের কর্তা না সম্পদের দেবতা? ঋগ্বেদের দেবতা বরুণ হলেন অপশন এ শান্তির দেবতা। 19 নম্বর প্রশ্ন, নিভি পরিধান এবং অধিবাসী হলো বা অধিবাস ভাষা হলো আর্য জাতির বিভিন্ন ধরনের পোশাক, আর্য রাজাদের সরকারি আধিকারিকগণ, অপশন সি প্রাচীন ভারতের উপজাতি অধিবাসীবৃন্দ না অপশন ডি প্রাচীন ভারতে যন্ত্র সঙ্গীত সমূহ। সঠিক উত্তর হবে আর্য জাতির বিভিন্ন ধরনের পোশাক। 20 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের যুগে আর্য সমাজের সর্বনিম্ন স্তর এবং রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি কোনটি? গোষ্ঠী, পরিবার, জাতি, উপজাতি? সঠিক উত্তর হবে 20 নম্বর প্রশ্নের গোষ্ঠী। 21 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে সত্যমেব জয়তে এই শব্দটি নিচের কোনটি থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ মুন্ডক উপনিষদ থেকে। 22 নম্বর প্রশ্ন, উপনিষদ বইগুলি নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? ধর্ম, যোগাভ্যাস, আইন না দর্শন? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি দর্শন। 23 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের প্রবক্তাকে পতঞ্জলি, গৌতম, জৈমিনী না শঙ্করাচার্য? সঠিক উত্তর হবে অপশন এ পতঞ্জলি। 24 নম্বর প্রশ্ন, প্রাচীনকালের মহান আইন প্রণেতা হলেন মনু, বাৎসায়ন, অশোক, আর্যভট্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মনু। মনু সংহিতা ভারতের প্রাচীনতম আইনের সংকলন যা মনু রচনা করেন। বাৎসায়ন কি লিখেছেন? কামসূত্র।
পরীক্ষায় আসে কামসূত্র কার রচনা, হয়ে যাবে বাৎসায়ন। অশোক কি শিলালিপিতে ধর্মচক্র প্রচার করেছেন? অশোক কি করেছেন? ধর্মচক্র প্রবর্তন করেন, ধর্মচক্র। আর্যভট্ট একজন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন। 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও। গোত্র শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদে, এবং ঋগ্বেদ ছিলেন বৈদিক সভ্যতার প্রাচীনতম বেদ। এই ছিল টোটাল 25টি প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, www.জ্ঞানমুকুট.com ওয়েবসাইট। ওখানে গিয়ে আরআরবি গ্রুপ ডির ফ্রি ব্যাচ আছে, ওটা পারচেস করে নেবে ফ্রিতে, পুরো পে করতে হবে না, জাস্ট ফ্রি অপশনটাতে ক্লিক করলেই তোমরা ব্যাচটা পেয়ে যাবে। ওইখানে প্রত্যেকটা ক্লাসের শেষে ক্লাসের পিডিএফগুলো দেওয়া আছে, অবশ্যই কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়ে নেবে, একবার দুবার পড়লেই তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে যাবে। আর ভিডিওটা তো অবশ্যই আছে, তোমরা দেখে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।